নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, আমি আজকে একটা মজাদার আর ইন্টারেস্টিং খবর নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছেন কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, নামি দামি ফিল্টারের বাবা এই আয়ুর্বেদিক কলসি। অমৃতের মতো বিশুদ্ধ হয়ে যায় জল, প্রয়োজন নেই আর ব্যয়বহুল ফিল্টারের। এবার আয়ুর্বেদিক পদ্ধতিতেই মিলবে অমৃতের মতো জল। অবাক হচ্ছেন আপনারা নিশ্চয়ই? তাহলে সম্পূর্ণ এই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আমরা সকলেই জানি যে মানব দেহে ৭৫% জল রয়েছে, যা শরীরের জয়েন্টসগুলিকে স্বস্তি দেয়। এছাড়া মেরুদণ্ড এবং অন্যান্য সংবেদনশীল টিস্যুগুলিকে রক্ষা করে। পাশাপাশি ঘাম ও মলত্যাগের মাধ্যমে শরীরের সমস্ত বর্জ্য পদার্থও বাইরে বের করে দেয়। তবে বর্তমান সময়ে দাঁড়িয়ে বিশুদ্ধ জল পাওয়াটা দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। দিন যত যাচ্ছে পরিবেশের দূষণ ক্ষমতা ততটাই বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি আরও স্পষ্ট হচ্ছে জল দূষণের চিত্র, যার দরুন ঘরে ঘরে রোগীদের সংখ্যাও বাড়ছে। আর এই জল দূষণের হাত থেকে রক্ষা করতেই বাধ্য হয়ে কিনতে হচ্ছে দামি ফিল্টার। তবে মধ্য ও নিম্ন মধ্যবিত্তদের কোনো রকম সুযোগ না থাকায় তারা বাধ্য হয়েই অনেক সময় খেয়ে ফেলছেন এই অবিশুদ্ধ জল। তবে সম্প্রতি আয়ুর্বেদের এই অভিনব পদ্ধতি উদ্ঘাটিত হয়েছে, যা জানলে চমকে উঠবেন আপনিও। পরিষ্কার জলকে অমৃত বলা হয় কারণ এর মধ্যে সমস্ত ধরনের প্রয়োজনীয় খনিজ রয়েছে, যা শরীরের নানা উপকার করে। আর এই বিশুদ্ধ জল দামি ফিল্টার ছাড়াই পেতে পারেন আপনি বাড়িতে। আর এই পন্থাটি নিজেই বলেছেন দেশের সুপরিচিত আয়ুর্বেদ চিকিৎসক দীপক কুমার। সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও পোস্ট করেছেন, যেখানে বলেছেন যে কিভাবে এই পানীয় বাড়িতে বানিয়ে ফেলা যাবে খুব সহজেই। চলুন এক নজরে সবটা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে। তাহলে কি কি উপকরণ লাগবে এই বিশুদ্ধ জল বানাতে? 0 TDS এর জল, একটি সোনার মুদ্রা, একটি রূপোর মুদ্রা, একটি তামার মুদ্রা আর একটি পাত্র। এবার আলোচনা করব বিশুদ্ধ জল বানানোর পদ্ধতিটি। প্রথমে বাজার থেকে 0 TDS জল কিনে আনতে হবে। এরপরে এই জল একটি পাত্রে ঢেলে নিতে হবে। এবার এই জলে 3টি মুদ্রা অর্থাৎ একটি রূপোর মুদ্রা, একটি তামার মুদ্রা এবং একটি সোনার মুদ্রা ভিজিয়ে রাখতে হবে। এই জলটি 12 ঘন্টা একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। আর 12 ঘন্টা পরে সেই জল পান করতে হবে। সারাদিন যখন তৃষ্ণার্ত অনুভব করবেন তখনই এই জল পান করা উচিত। এই জল নিয়মিত পান করলে 1 সপ্তাহের মধ্যে শরীরে নানান সুপ্রভাব পড়বে। নানা টক্সিটিসি বেরিয়ে যাবে, খিদে বাড়বে এবং ফ্লেক্সিবিলিটি আরও বাড়বে। তাহলে বন্ধুরা, আমাদের ভারতবর্ষের সুপরিচিত আয়ুর্বেদ চিকিৎসক শ্রী দীপক কুমারের এই পদ্ধতি আপনারা যদি অনুসরণ করেন তাহলে আপনারা বিশুদ্ধ জল পাবেন বা পেতে পারবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলেই আমার সমস্ত পরবর্তী ভিডিওগুলি আপনাদের মোবাইল স্ক্রিনে চট করে চলে আসবে। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আমি আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।